আপনারা দেখছেন JTV24BD.com। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আয়োজিত আপনাদের সাথে মত বিনিময় সভায় আজকে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব, আমাদের তার প্রিয় নেতা টঙ্গিবাড়ি লৌহজঙ্গের ভবিষ্যৎ অভিভাবক, আমাদের অভিভাবক, আগামী দিনের পাথেয়, প্রিয় শ্রদ্ধাভাজন নেতা জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ মঞ্চ উপবিষ্ট আছেন। আপনাদের এই হিন্দু বৌদ্ধ পরিষদের শ্রদ্ধাভাজন সভাপতি, সাধারণ সম্পাদক, পরম শ্রদ্ধাভাজন আমার বড় ভাই মহাদেবদা, বিমলদা সহ বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, আমার একজন শিক্ষক উপস্থিত রয়েছেন, আমার স্যার যিনি আমাকে পড়িয়েছেন, আমি যার সরাসরি ছাত্র, দিনের স্যার, তিনিও মঞ্চ উপবিষ্ট রয়েছেন। আমাদের সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, তাদের আজকে আহ্বান করেছি আপনাদের এই পূজা মণ্ডপে যেন প্রশাসনের পাশাপাশি তারা সার্বক্ষণিক তদারকি করে আপনাদের সহযোগিতা করতে পারে সেই প্রত্যাশায়। আমাদের আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জাফর ভাই তার বক্তব্যে বলেছেন যে আমি তাদেরকে কঠিনভাবে অনুরোধ করেছিলাম, রাত্র 2টা বাজে টেলিফোন করে বলেছি যে ওইখানে সমস্যা হতে পারে, আশঙ্কা আছে, আপনারা প্রয়োজন বলে আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মীদের নিয়ে সারা রাত আপনারা পাহারা দেবেন। আমি এই যে যতদিন আপনাদের পূজা হবে 5 দিন, 9, 10, 11, 12, 13, এই 5 দিন আমরা প্রায় নেতৃবৃন্দ দেশে থেকে পরোক্ষ প্রত্যক্ষভাবে আপনাদের সহযোগিতায় নিয়োজিত থাকব, এই আশ্বাস আপনাদেরকে দিচ্ছি। সেই প্রত্যাশার বক্তব্য আর আমি দীর্ঘায়িত করব না। বক্তব্য আপনাদের সম্মুখে আমার প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা উপস্থাপন করবেন। আপনাদের এই পূজা উপলক্ষে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আমাদের আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সাহেবের পক্ষ থেকে সামান্য উপহার, যেহেতু আমাদের জিতে গেলে অনেক সময় কালক্ষেপণ হবে, আমি আপনাদের নেতৃবৃন্দের হাতে প্রধান অতিথিকে বলবো এটা তুলে দেওয়ার জন্য, আপনাদের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে তুলে দেওয়ার জন্য। আজকে সভা শেষে আপনাদের জন্য আমাদের সামান্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা রয়েছে। আমি আশা করি আপনারা এই মধ্যাহ্নভোজ গ্রহণ করে তারপর এখান থেকে যাবেন। সেই লক্ষ্যে আপনাদের সম্মুখে এখন একটু বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদের সনাতন ধর্মাবলম্বীদের সাথে আগামী শারদীয় ধর্মোৎসব অর্থাৎ দুর্গাপূজা উদযাপন পূর্বে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নির্দেশিত হয়ে আমরা আপনাদের এখানে এসেছি। শুধু এখানে না, সারা বাংলাদেশে তিনি নির্দেশ করেছেন আমাদের সংখ্যালঘু ভাইদের, অর্থাৎ সংখ্যালঘু শব্দটা এই কারণেই বলা যে তারা কিন্তু ভিন দেশের লোক না, সংখ্যালঘু, অর্থাৎ ধর্মীয় অনুভূতিতে মুসলিম ধর্মের পরে যে ধর্মের লোকজন এখানে বেশি তারা হলো সনাতন ধর্মের লোকজন বেশি। আজকের সেই সনাতন ধর্মের লোকজনদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশিত হয়ে আপনাদের মুখোমুখি হয়েছে। আচ্ছা বলেন তো, এই যে স্বাধীনতার 53 বছরের মধ্যে কোন পূজাকে কেন্দ্র করে
এমন কোন হিন্দু মুসলিম শান্তি সম্মেলন হয়েছে কোথাও? আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে এমন কোন শান্তি সম্মেলন হয়েছে যা আমরা সকলে সম্মিলিতভাবে একে অন্যের ভাই হয়ে আপনাদের পূজা মণ্ডপে অথবা শারদীয় দুর্গা পূজা যেন শান্তিপূর্ণ এবং আনন্দ উৎসবের মাধ্যমে হয়, তারই একটি বাণী দেওয়ার জন্য আমরা তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদের মাঝে এসেছি। হিন্দু এবং মুসলমান শব্দটা দুই, কিন্তু দেখেন এখানে কি চেহারায় মনে হয় যে হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ কোনো চেহারার মধ্যে আছে? ওনারা যখন এখানে বসছিলেন তা আমি চিন্তা করতেছিলাম অর্থাৎ এরা হিন্দু না মুসলমান এটা কিন্তু কোনো চেনার উপায় নাই। চেনার উপায় নেই, আছে? হ্যাঁ আছে। অর্থাৎ যখন আমরা আমাদের ধর্মীয় কর্মকাণ্ডের মধ্যে অংশগ্রহণ করি অথবা আদাব অথবা সালাম দেই, তখনই বুঝতে পারি যে আমরা একে অন্যের ধর্মীয় ভাবে একে অন্যের মধ্যে আদর্শ মিল আছে, কিন্তু ব্যক্তি হিসাবে আমাদের মধ্যে কোনো ভিন্ন জাতি হিসাবে কোনো মিল পরিলক্ষিত হয় না।